বিশ্ব কি তবে আবারও আদিম সেই জঙ্গলের আইনে ফিরে যাচ্ছে, যেখানে জোর যার মুল্লুক তার? গ্রেট হলে দাঁড়িয়ে পরাশক্তি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন যৌথভাবে এই হুঁশিয়ারি দেন, তখন কাঁপন ধরে যায় ওয়াশিংটনের নীতি নির্ধারকদের বুকে। কোনো দেশের নাম সুনির্দিষ্টভাবে না নিলেও এই দুই বিশ্বনেতার তর্জনী যে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতির দিকে, তা বুঝতে বাকি নেই বিশ্ব বিশ্লেষকদের। মাত্র ৬ দিন আগের কথা, বেইজিংয়ের এই একই হলে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাথে ২ ঘণ্টারও বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিংয়ে পা রাখেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভ্লাদিমির পুতিন। এটি ছিল পুতিনের ২৫তম চীন সফর। ট্রাম্পের বিদায়ের ঠিক পরপরই সি এবং পুতিনের এই একান্ত বৈঠক বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। বৈঠক শেষে সি জিনপিং এই আলোচনাকে গভীর ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন, আর পুতিন এই সম্পর্ককে আধুনিক বিশ্বের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মডেল হিসেবে ঘোষণা দেন। কিন্তু কেন বিশ্বকে জঙ্গলের আইনে ফেরার ঝুঁকিতে দেখছেন এই দুই রাষ্ট্রনায়ক? যৌথ ঘোষণায় তারা সাফ জানিয়েছেন, কিছু দেশ এখনও ঔপনিবেশিক আমলের মানসিকতা নিয়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হল ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা। সিও পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন, ট্রাম্পের এই খামখেয়ালি পরিকল্পনা সারা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার সর্বশেষ কার্যকর চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হলেও ট্রাম্পের একগুঁয়েমির কারণে তার নবায়ন করা সম্ভব হয়নি। রাশিয়ার ১ বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে ট্রাম্প মূলত বিশ্বকে এক অনিয়ন্ত্রিত পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। পশ্চিমা নিষেধাজ্ঞা আর মার্কিন দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হচ্ছে মস্কো বেইজিং অক্ষ। পুতিনের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল পাওয়ার অব সাইবেরিয়া ২ পাইপলাইন প্রকল্পকে চূড়ান্ত রূপ দেওয়া। ২৬০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে মঙ্গোলিয়া হয়ে রাশিয়া থেকে চীনে বছরে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে। মার্কিন নিষেধাজ্ঞা যখন রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করতে ব্যর্থ হয়েছে, তখন চীনের এই জ্বালানি ও সম্পদের সংযোগ পশ্চিমা ব্লকের জন্য এক বিরাট বড় চপেটাঘাত। সি জিনপিং সরাসরি বলেছেন, জ্বালানি খাতের এই ব্যবস্থাপনাই হবে চীন রাশিয়া সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ডোনাল্ড ট্রাম্পের একপেশে নীতি আর মার্কিন সাম্রাজ্যবাদের দিন যে ফুরিয়ে আসছে, বেইজিংয়ের এই বৈঠক তারই প্রমাণ। ট্রাম্পের গোল্ডেন ডোম কিংবা পরমাণু চুক্তি থেকে সরে আসার অহংকারকে চূর্ণ করতেই এখন এককাট্টা চীন ও রাশিয়া। মার্কিন দাদাগিরি রুখে দিয়ে বিশ্বকে এই জঙ্গলের আইন থেকে রক্ষা করতে সি পুতিনের এই মহাজোট সফল হবে।